দেশের আড়তগুলোতে ঢুকছে আমদানি করা ভারতীয় চাল। এক সপ্তাহের মধ্যে কমতে শুরু করবে দাম, এমনই আশা ব্যবসায়ীদের। তবে সবজি আর মাছের বাজারে নেই কোনো সুখবর। ইলিশও মধ্য আর নিম্ন বেতের নাগালের বাইরে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভরা বর্ষায় এবার মাছের বাজার নিয়ে মধ্যবিত্তের বড় হতাশার নাম এই ইলিশ। শুধু ইলিশ কেন, চাষের মাছ বাদ দিলে সব ধরনের মাছের দাম বেশি। গরিবের আমিষের আস্থা যে চাষের পাঙ্গাসে, তার দাম অবশ্য এক সপ্তাহে কেজিতে 30 টাকা কমেছে, কেজিতে 20 টাকা কমেছে চাষের রুই মাছ। বাকি সবখানেই দাম নিয়ে খোদ বিক্রেতারাই হতাশ। সপ্তাহের ব্যবধানে কমেছে ডিমের দাম। মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস নির্ধারিত দামের চেয়ে 100 টাকা কমে কেজি প্রতি 1100 টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দামও অপরিবর্তিত। আদা আর ডাল শেষ 10 দিনে দাম বৃদ্ধির তালিকায় নতুন 2 স্টার। সবজির দামের তালিকায় ভিআইপি অবস্থায় এখনো টমেটো আর কাঁচামরিচ। বাজারে স্বস্তি শুধু পটল আর ঢেঁড়সে। চালের বাজার এখনো চড়া, তবে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়তে দেখা মিলল ভারত থেকে আমদানি করা চালের। দেশি নাজির শালের চাইতে কেজিতে অন্তত 9 টাকা কমে বিক্রি হচ্ছে ভারতীয় চাল। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।